স্ক্রিনে দেখানো ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করে, আপনি যে কোনো পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড নিজের মতো করে সেট করবেন, সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। হ্যালো অনলাইনবাসী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাস্কিং ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত সিলেক্ট অ্যান্ড মাস্ক নিয়ে কথা বলবো। তো সিলেক্ট অ্যান্ড মাস্ক কি সেটা বোঝার আগে আমি আমাদের প্র্যাকটিক্যাল যে স্যাম্পল ইমেজ আছে সেই ইমেজগুলো আগে ওপেন করে নিচ্ছি। তো এই ইমেজগুলো নিয়ে আমরা মূলত আজকে ক্লাসগুলো আলোচনা করব। তো ক্লাসের টপিকস আলোচনা করার আগে আমি এগুলোকে ওপেন করে নিছি সফটওয়্যারে। তো প্রথমে আমি বেসিক ধারণাটা ক্লিয়ার করার জন্য এই ছবিটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো সবার প্রথমে আমি আমার ব্যাকগ্রাউন্ডের লকটা খুলে নিচ্ছি। এরপর আমি সরাসরি চলে যাচ্ছি টুলস বারে। তো যে কোনো একটা টুলস বারের সিলেকশন টুলস দিয়ে, মানে যেই টুলস দ্বারা সিলেকশন এরিয়া তৈরি করা যায় সেই টুলস দিয়ে যে কোনো একটা সিলেকশন এরিয়া এইভাবে তৈরি করে নিতে হবে। মানে যেই সাবজেক্টটা আপনার টার্গেট, সেই সাবজেক্টের যেই অংশটায় আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে চান সেই অংশটা সিলেক্ট করে নিতে হবে। তো এইটা আপনি যে কোনো টুলস দিয়ে করেন, কোনো সমস্যা নাই, জাস্ট সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করেও কাজ করা যায়, সিলেক্ট না করেও কাজ করা যায়, তবে সিলেক্ট করলে আপনি পরবর্তীতে একটু হেল্প পাবেন। তো প্রথমে আমি এখান থেকে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে নিতে পারি। সো এইভাবে ল্যাসো টুল দিয়ে আপনি আপনার বর্ডারটা এইভাবে যতটুকু চান ততটুকু সিলেক্ট করে নিতে পারেন। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে যদি খেয়াল করেন আপনারা, অবজেক্ট সিলেকশন নামে একটা টুলস আছে। এই টুলসটা সিলেক্ট করার পরে আপনারা নর্মালি অপশন বারের উপরে তাকালে দেখবেন এখানে সিলেক্ট অ্যান্ড সাবজেক্ট নামে একটা অপশন আছে। আর একটা অপশন হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্ক। তো প্রথমে আপনি চাইলে ক্লিক করে সাবজেক্টটাকে সিলেক্ট করে নিতে পারেন যতটুকু সম্ভব। দেখেন অনেকটাই কিন্তু কাছাকাছি সাবজেক্টটা সিলেক্ট করে নিছে। তো যতটুকু আপনার দরকার ততটুকু আপনি সিলেক্ট করে নিলেন। এরপরে যদি প্রয়োজন হয় তাহলে অন্য যে কোনো টুল দিয়ে আপনি চাইলে এরিয়াটাকে আরেকটু এক্সপ্যান্ড করে নিতে পারেন। যেমন আমি ল্যাসো টুলে গিয়ে প্লাস সিলেকশন এরিয়াটায় ক্লিক করে আমি জাস্ট এতটুকু আবার নতুন করে অ্যাড করে নিচ্ছি। সাপোজ আপনি চাইলে এভাবে অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এরপরে আমাদের যে কোনো সিলেকশনে এরকম সিলেক্ট অবস্থায় থাকলেই আপনি উপরে অপশন বারে দেখতে পাবেন সিলেক্ট অ্যান্ড মাস্ক নামে একটা অপশন আছে। সো ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনি কোনো একটা অন্য জগতে বা অন্য একটা ইন্টারফেসে চলে গেছেন। তো ভাববার কিছু নেই, এই ইন্টারফেসটাই হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এই অপশনটার পুরো ডিটেলস বা ফিচার। তো অনেকের এরকম হয়তো বা আমার এখন যে ট্রান্সপারেন্ট লুক আছে এরকম লুকটা নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। এখানে হয়তো বা রেড কালার একটা লুক চলে আসবে। তো এটা সেটিং এর বা ফিচারের আগে থেকে যদি থাকে সেটআপে ডিফল্ট, সেটা দেখতে পাবেন। তো আমরা সবই দেখব। তো প্রথমে আমি টুলস বারের দিকে একটু লক্ষ্য করি। সো প্রথম যে টুলসটা আছে এটা হচ্ছে আমাদের যে সিলেকশন এরিয়া আছে, সেই সিলেকশন এরিয়ায় কাজ করার জন্য এই টুলসটা, এটাকে বলতে পারেন যে কুইক সিলেকশন টুলস। তারপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের রিফাইন এজ। দ্যাট মিনস আমাদের এই যে এজগুলো আছে এইগুলোকে রিফাইন করতে হবে। এই রিফাইন করার জন্য যে টুলসটা সেটা হচ্ছে এই রিফাইন এজ ব্রাশ টুল। ব্যাকডেটেড ভার্সনে এই যে রিফাইন এজ নামে কিন্তু আলাদা একটা অপশন ছিল, সেটা আপডেট হতে হতে এখন এই সিলেক্ট অ্যান্ড মাস্ক নামে চলে আসছে। তারপরে নিচে যেটা আছে এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন, যেটা আমরা নর্মালি এইখানে আসার আগে যে অবজেক্ট সিলেক্ট করে আসলাম সেই টুলসটা। তারপর হচ্ছে ল্যাসো টুল, যেটা আমাদের নর্মালি ল্যাসো টুলের মধ্যে যে দুইটা থাকে সেটাই আছে এখানে। তারপর হ্যান্ড টুল অ্যান্ড দেন হচ্ছে জুম টুল। সো এই টুলসগুলোর কাজ আমরা মোটামুটি সবই জানি, শুধু জানি না হচ্ছে রিফাইন এজের হয়তোবা। তো রিফাইন এজের কাজটা করার আগে আমরা সরাসরি একটু প্রপার্টিস প্যানেলে চলে আসি। সো প্রপার্টিস প্যানেলে প্রথমে আপনারা যেই প্যানেলটা পাবেন সেটা হচ্ছে ভিউ মোড। তো ভিউ মোডের এখানে দেখেন ভিউ আছে। ভিউর এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আপনারা দেখবেন এখানে অনিয়ন, মার্চিং, সামথিং এরকম লেখা অনেকগুলো ভিউ পোর্ট আছে। সো এই ভিউ পোর্ট দিয়ে আপনি আপনার অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে পারবেন। যেমন অনিয়ন স্ক্রিনে যেটা হয়, ব্যাকগ্রাউন্ডটা নর্মালি একদম ট্রান্সপারেন্ট হয়ে যায়। তো এই ট্রান্সপারেন্ট বিষয়টা আপনি যদি নিচে কোনো ব্যাকগ্রাউন্ড রাখেন সেই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্টও করাতে পারবেন, সেটা আমরা পরবর্তী স্যাম্পলে দেখব। তারপর হচ্ছে এখানে মার্চিং অ্যান্ড দেন ওভারলে। এই ওভারলের অপশনটাই অনেকে পাবেন, হয়তো বা রেড আকারে থাকবে। তারপর হচ্ছে অন ব্ল্যাক অ্যান্ড দেন অন হোয়াইট, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর হচ্ছে অন লেয়ার। সো অনিয়ন বা অন লেয়ারে আমার ছিল বলে এই ধরনের ট্রান্সপারেন্ট দেখতে পাই। তো অনিয়ন থাকলে যেটা হবে, দেখেন অনিয়নের মধ্যে এখানে ট্রান্সপারেন্সি যদি 100 থাকে তাহলে আমি একদমই পুরো ব্যাকগ্রাউন্ডটা, এই সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবো না।
আর যদি আমি চাই এখান থেকে আমি মিক্স করব, তাহলে কিন্তু এখান থেকে ট্রান্সপারেন্সি মিক্স করার মাধ্যমে আমি চাইলে আমার ব্যাকগ্রাউন্ডের নিচে ব্যাকগ্রাউন্ডের সাথেও মিক্স করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে ভিউ। তারপর এখান থেকে আপনি চাইলে শো এজ, শো অরিজিনাল, হাই কোয়ালিটি, এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো ব্যবহার করেও প্রিভিউ আকারে দেখতে পারবেন। যেমন আমি যদি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাই, সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গেলে এই যে আমার এজগুলো আছে, সো এই এজগুলো আরও অনেক ব্যবহার আছে যেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। সো আমরা রিফাইনেজ করার সময় হয়তো এই অপশনটা ওপেন হয়ে যাবে। সো এখান থেকে অনিয়ন রেখে 100% ট্রান্সপারেন্সি করে আমি এজ ডিটেকশনে আসলাম। সো খেয়াল করবেন, দেখেন আমি যদি একটু জুম করে দেখাই কন্ট্রোল প্লাস দিয়ে, এই যে এজগুলো, এই এজগুলো দেখেন একটু শার্প আছে। সো আমি যদি এজ ডিটেকশনে গিয়ে আমি রেডিয়াসটা একটু বাড়ানোর চেষ্টা করি, খেয়াল করবেন। সো দেখেন এই যে এজটা আছে, এই এজের মধ্যে যেগুলো ক্লিয়ার ছিল, মানে শার্প নয়, যেগুলো ক্লিয়ার ছিল সেগুলো কিন্তু বের হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আমার যে চুলের এজগুলো আছে সেগুলো কিন্তু ডিটেক্ট এটার মাধ্যমে হচ্ছে। তো এটা আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী বা স্যাম্পল অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এটার সাথে হচ্ছে স্মার্ট রেডিয়াস। তো স্মার্ট রেডিয়াসের কারণে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটার সাথে আপনার এজটাকে কিছুটা হচ্ছে সামঞ্জস্য রেখে সে এজটা ফাইন্ড আউট করার চেষ্টা করবে। সো আমি সাজেস্ট করবো দুইটাকেই অন রেখে আপনি আপনার মতো অ্যাডজাস্ট বা সামঞ্জস্য রেখে এটাকে সেট করে নেবেন। এক একটা স্যাম্পল ইমেজের উপরে এটা আসলে ডিপেন্ড করবে, এটা আসলে কোনো স্ট্যান্ডার্ড মেজারমেন্টে আপনি সেট আপ করে রাখতে পারবেন না। এরপরে আসি গ্লোবাল রিফাইনমেন্ট। সো গ্লোবাল রিফাইনমেন্ট দিয়ে আপনি আমার যে এজগুলো আছে সেই এজগুলোর কাজগুলো আরো ক্লিয়ারলি দেখতে পাবেন। যেমন আমি যদি এখানে ব্ল্যাক মোডে রাখার পরে এজটাকে যদি আরেকটু শার্প করে দেই, সাপোজ এই দিলাম, আরেকটা একদম ফুল দিয়ে দিলাম, সো এখন আমার এজটা একদম ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে। সো এইবার আমি যদি স্মুথ ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করি, যেমন আমি স্মুথ বাড়িয়ে দিচ্ছি, খেয়াল করবেন বাড়িয়ে দেওয়ার সাথে সাথে দেখেন আমার যে এজগুলো ছিল এই এজগুলো কিন্তু একদম স্মুথ হয়ে গেছে, আঠালো আঠালো বা ব্লারি একটা ভাব চলে আসছে, তাই না? তাহলে এখন স্মুথ আপনি কখন করবেন? যখন দেখবেন আপনার এই যে এজগুলো খুব বেশি শার্প হয়ে গেছে, তখন আপনি চাইলে এটাকে একটু কন্ট্রোল করে নিতে পারবেন। এটা টোটালি আপ টু ইউ। এরপর হচ্ছে ফেদার। ফেদার হচ্ছে আমাদের এই যে এজগুলো আছে এজগুলো একটু ব্লারি হয়ে যাবে। স্মুথ ব্যাপারটা হচ্ছে এটাকে সফট করে দিচ্ছে, আর ফেদার হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটার সাথে আলতো করে মিশিয়ে দেওয়ার চেষ্টা। এই যে দেখেন, সো এজটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, এটা হচ্ছে ফেদার। সো এগুলো সবই আপনি আপনার মতো কন্ট্রোল করে নিতে পারবেন। এরপর হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে এখানে আমার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে আমার যে কালারটা থাকবে, দ্যাট মিনস একটু যদি খেয়াল করেন দেখেন এখানে একটু গ্রে গ্রে ভাব আছে। সো এইটাকে যদি আমি কন্ট্রোল করতে চাই, যেমন এখানে হয়তো বা চুল থাকতে পারে, সেই চুলে হয়তো বা একটু ডার্ক পার্ট ছিল, সো এই ডার্ক পার্টে লাইটটা এরকম হয়তো বা রেজাল্ট আসছে, আর হোয়াইট পার্টটা হয়তো অন্য রেজাল্ট আসতে পারে। সো এইরকম যখন কম্বিনেশন আসবে তখন আপনি কন্ট্রাস্ট দিয়ে এটাকে একটু কন্ট্রোল করে নিতে পারবেন, ঠিক আছে? এরপর হচ্ছে শিফট এজ। তো শিফট এজের বিষয়টা হচ্ছে আপনার যে এজটা আছে সেটা হয় ভিতরের দিকে নেবে না হয় বাইরের দিকে নেবে। সো এইটা আপনি মাইনাস প্লাস এই দুইটার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। যেমন দেখেন এখন আমি প্লাসের দিকে যাচ্ছি, সো প্লাসের দিকে গেলেই দেখেন আমার এজের মধ্যে আরো যে নয়েজ ছিল সেগুলো কিন্তু আসা শুরু করছে। তো আমি যদি হচ্ছে মাইনাসের দিকে আসি, মানে ভিতরের দিকে, সো দেখেন ভিতরের দিকে যতটুকু পারতেছে সে ধরতেছে, এই যে ধরতে ধরতে একদম ভিতরের দিকে নয়েজ নিয়ে আসলো। সো এটাও আসলে আপনি আপনার মতো করেই অ্যাডজাস্ট করবেন অ্যাজ পার স্যাম্পল রিকোয়ারমেন্ট। তো আমি এটাকে 0 করে দিচ্ছি, যা যা ছিল সবই আমি 0 করে দিলাম। সো এরপর হচ্ছে দেখেন ক্লিয়ার সিলেকশন আছে, ইনভার্ট আছে। সো এখানে ক্লিক করলে আমাদের ক্লিয়ার মানে সিলেকশনটা কি হবে, ক্লিয়ার হয়ে যাবে, আর এখানে ক্লিক করলে ইনভার্ট হয়ে যাবে। দ্যাট মিনস এইটা এখন সিলেক্টেড আছে, হোয়াইট যে অংশটা সেটা। আচ্ছা, এরপর হচ্ছে আউটপুট সেটিং। সো আউটপুট সেটিং এখানে ডিকন্টামিনেট কালার্স নামে একটা অপশন আছে। এই অপশনটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন। যেমন এটার জন্য আমি যদি অনিয়নে যাই, অনিয়নে গিয়ে এখন একটু খেয়াল করবেন আমার ব্যাকগ্রাউন্ড যা আছে থাকুক তার চিন্তা করিয়েন না। সো যদি চেষ্টা করেন দেখার, তাহলে দেখেন এইজগুলো যেখানে যেখানে একটু ফাটা ফাটা বা একটু ঝলসে গেছে কালারগুলো মনে হচ্ছে, তাই না? তো সেইখানটার কালার একুরেট ফিরিয়ে আনার জন্য আমরা চাইলে এই ডিকন্টামিনেট অপশনটা ওপেন করে এখানে কালারটা কিছুটা রিকনস্ট্রাকশন করতে পারি। সো এটা ক্লিক করলে সেই জিনিসটা আপনার দেখতে পাবেন। একটু জুম করে রাখি, সো ক্লিক করলাম, একটু খেয়াল করেন দেখেন কালারটা একটু রিকনস্ট্রাকশন হচ্ছে। সো একদম ফাইনাল আউটপুট বের করার আগে এই
ডিকন্টামিনেট কালারের এই অপশনটা আপনারা ক্লিক করে নেবেন। এইটা অ্যামাউন্ট দিয়েও আপনি চাইলে কন্ট্রোল করে নিতে পারবেন আপনি আপনার মতো। এরপর আসবে আউটপুট টু। সো আউটপুট আপনি কিভাবে বের করবেন। সো এখানে আউটপুট টু এ ক্লিক করলে দেখবেন এখানে সিলেকশন, লেয়ার মাস্ক, নিউ লেয়ার আছে। সো লেয়ার নিলে এটার সাথে আবার মাস্ক নিলে নিউ ডকুমেন্ট, সো অনেকগুলো অপশন আছে। তো পরবর্তীতে আমরা কাজ যেন আবার করতে পারি এবং এই কাজটা যেন মোছামুছির কাজ বা ইনস্ট্যান্ট যদি কোনো ইরেজের কাজ দরকার হয় সেটাও যেন করতে পারি, সেই ক্ষেত্রে আমরা নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক নিলে অনেক সুবিধা পাবো। সো কি সুবিধা সেটা আমি একটু জাস্ট ক্লিক করে দেখাচ্ছি। সো দিয়ে ওকে করে দিব। তার আগে যদি আপনি চান যে সেটিং এ আমি কাজ করছি সব সেটিং এ আমার সেম থাকবে, তাহলে আমি এখান থেকে রিমেম্বার সেটিং এ ক্লিক করে দেব। সো রিমেম্বার সেটিং এ ক্লিক করলে এইটা যা আছে ঠিক তাই থাকবে, বারবার আপনার নতুন করে সেটিং করতে হবে না। তো আমি এটা না করে জাস্ট ওকে করে দিলাম। সো ওকে করে দেওয়ার সাথে সাথে একটু খেয়াল করেন, দেখেন এখানে নতুন একটা লেয়ার চলে আসছে এবং এই লেয়ারের সাথে একটা লেয়ার মাস্ক চলে আসছে। এখন সাপোজ আমার এই লেয়ার মাস্ককে সিলেক্ট করে আমি কিন্তু ব্রাশ টুল দিয়ে আমাদের নর্মাল যে মাস্কিং আছে সেই মাস্কিং এর কাজটাও আমি চাইলে করতে পারবো নর্মালি। এটা আমাদের মাস্কিং এর যেই ফিচার আছে সেই ফিচারের হেল্পটাই দিবে বা হেল্পটা করবে। কিন্তু এখন আপনার যদি মনে হয় যে না আমি এই যা করলাম এখানে আমার আরো কিছু প্রয়োজন এডিট করা, তো সেই ক্ষেত্রে আমি এই মাস্কিং এর প্রপার্টিজ যেটা আছে অ্যাড লেয়ার মাস্ক সেটার উপর ডাবল ক্লিক করলে কিন্তু আমি আবার সেই অপশনে বা আবার সেই ফিচারে আমি চলে আসব। এরপর এখান থেকে আমি নর্মালি আমার মতো আবার এডিট করতে পারবো। সো আমি যদি এইবার আমার সিলেকশনে চলে যাই, এটা সিলেকশন নর্মাল আমাদের যে সিলেকশন থাকবে সেই সিলেকশনের মাধ্যমে দেখেন। সো আমি আবার নতুন করে সিলেকশন করতেছি, সিলেকশন এরিয়াতে যা যা আছে আমার তাই আবার চলে আসতেছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম। তো এইটা হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুলস। তো এটা আমাদের প্লাস মাইনাস এই যে এখানে আছে যেটা প্লাস মাইনাস সেটা দিয়ে আপনি মান বাড়াতে পারবেন, এখানে সাইজ আছে সেটা দিয়ে বাড়াতে কমাতে পারবেন, এখান থেকে সিলেক্ট করতে পারবেন প্লাস দিয়ে মাইনাস দিয়ে ডিলেট। এছাড়া আমাদের কিবোর্ডে নর্মালি যে ব্রাশ আছে থার্ড ব্র্যাকেটের কি প্লাস মাইনাস সেটা দিয়েও আমরা থার্ড ব্র্যাকেটের কি দিয়েও আমরা বড় ছোট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের সিলেকশন, কুইক সিলেকশন। তো এটা দিয়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো পুনরাবার সিলেক্ট করতে পারি। তো তারপরে যেটা হচ্ছে এটা রিফাইনে, যেটা শেষের দিকে আসতেছি। তারপরে যেটা হচ্ছে এটা ব্রাশ টুল। সো ব্রাশ টুল এখানে আমরা নর্মালি আমাদের যে অরিজিনাল ব্রাশ টুল আছে সেটা দিয়েই যেভাবে করে ব্রাশ সেইভাবেই আসলে আমরা ব্রাশ করতে পারবো। একই কাজ একটু ডিফারেন্ট ওয়েতে আপনার রেজাল্ট আসবে। তো এখানে ব্রাশের যে সাইজ আছে সেই সাইজটা কিন্তু নর্মালি আমাদের থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট যে কিটা আছে একসাথে সেটা দিয়েই বড় ছোট করা যাবে। সো এরপরে আমাদের অবজেক্ট সিলেকশন টুল। সো এটা দিয়ে আমি আমার আগের যে অবজেক্ট সিলেকশন করলাম সেটাই করতে পারবো। এরপর কুইক সিলেকশন টুল আগের মতোই সবই আছে। হ্যান্ড টুল জাস্ট নড়াচড়া করতে পারবেন আপনার ক্যানভাসটা। আর এটা জুম টুল, নর্মালি জুম ইন আর অল্টার ধরলে জুম আউট। ওকে, তো এখন আসি রিফাইনেজ। সো রিফাইনেজ দিয়ে আসলে কি হবে, একইভাবে আপনি ব্রাশের সাইজ কম বেশি করে নেবেন। তো এখন দেখেন এই যে আমি চুলগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে এই যে এটা আমি যে ব্যবহার করলাম, সো এইটার ক্ষেত্রে এই যে দেখেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, এখানে একটু রয়ে গেছে, সো বিভিন্ন অংশে ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। এই ক্ষেত্রে আমি এই যে এজগুলো আছে এই এজগুলোকে আমি রিফাইন করতে পারবো এই যে রিফাইন এজ আছে এই টুলসটার মাধ্যমে। ঠিক আছে, এই টুলসটার মাধ্যমে। ওকে, সো নর্মালি এই টুলসটার মাধ্যমে আমি করতে পারলাম। এছাড়াও যদি মনে হয় যে আমি আরো কিছু এজ বের করব, যেমন এই পাশটা এজ থাকবে, এই পাশটা এজ আমি ব্রাশ করলে কিন্তু বের হচ্ছে। সো এটা যদি চাই তাহলে আমি বের করতে পারবো। আবার যদি আমি মাইনাস মানে অল্টার ধরে মাইনাস হয়ে যাবে, তো সেক্ষেত্রে আবার এটা মুছেও যাবে আবার, অথবা এখান থেকে আমি যদি মাইনাস নিয়ে নিই একই কথা। তো প্লাসে থাকলে এটা যেটা হবে মুছে যাবে। হ্যাঁ, ওকে। সো এইভাবে আমি এটা সাপোজ এই যে এখানে আছে কিছু এইভাবে করে নিব। তো এইটার আবার হচ্ছে আপনার হার্ড আর সফট ব্যাপার আছে। সো এইটার মাধ্যমে আপনি এখানে যখন মুছবেন তখন বুঝতে পারবেন এই যে দেখেন হার্ডনেস আর সফটনেসের ব্যবহারটা। ওকে, সো এইভাবে করে জাস্ট ওকে করে দেন। তো দেখেন পুনরায় আবার একটা নতুন মাস্ক চলে আসছে। সো তাহলে ফাইনালটা রাখবেন, বাকিটা ফেলে দেবেন। এখন আপনি এখানে যদি কোনো ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করতে চান, সাপোজ আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি, এখানে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, এটাকে পিছনে দিয়ে দিচ্ছি। ওকে, সো এটাকে পিছনে দিয়ে দিলাম। না সো দেখেন ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে, সব খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। তারপরে যে স্যাম্পল ইমেজগুলো ছিল সেগুলো যদি আমি দেখার চেষ্টা করি, যেমন এটাকে ডিলিট করে নিলাম। সো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি সাপোজ এটা। সো ব্যাকগ্রাউন্ডটাকে একদম ফুল করে নিচে দিয়ে দিচ্ছি।
সো এটাকে নিয়ে সিলেকশন এরিয়া দিয়ে সিলেক্ট সাবজেক্ট করে আমি সরাসরি চলে যাব সিলেক্ট অ্যান্ড মাস্ক, চলে আসলাম। সো দেখেন আমার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এটা ট্রান্সপারেন্ট না হলে এরকম থাকবে, ট্রান্সপারেন্ট করে দিলে একদম ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এখন আমি এই এজগুলোকে সফট করব। সো এই ক্ষেত্রে আমি রিফাইন এজে চলে যাচ্ছি, ব্রাশটা আমার যতটুকু কন্ট্রোল করা দরকার ততটুকু করে আমি এখান থেকে ব্রাশ করব। সো নাও সি দেখেন আমার এজগুলো বের হচ্ছে। সেখান থেকে যতটুকু স্মুথলি, যতটুকু সফটলি আপনি কাজ করবেন ততটুকু রেজাল্ট কিন্তু আপনার বের হবে। সো খুব বেশি তাড়াহুড়া, খুব বেশি হারি করলে কিন্তু এখান থেকে আউটপুটটা খুব বাজে আসতে পারে। ওকে, সো নাও সি দেখেন এখন কিন্তু মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এজগুলো বের হয়ে গেছে, কিন্তু এজগুলো একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, এই যে ডিকন্টামিনেট কালারের অপশনটা ক্লিক করলেই দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড এটার সাথে কিন্তু আমার চুলের যে সাদা অংশগুলো একটু নষ্ট হয়ে গেছিলো সেগুলো কিন্তু ফেরত চলে আসছে। সো নাও সি এখন আমি নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিয়ে ওকে করে দেব। নাও সি দেখেন এখন ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে চলে আসছে। সো নাও সি এখন এইটা যদি আমি করার চেষ্টা করি, এটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি, সাপোজ ধরুন ব্যাকগ্রাউন্ড এটা, সেই ব্যাকগ্রাউন্ডটা নিচে দিয়ে দিচ্ছি। তো এটাকে জাস্ট অবজেক্ট সিলেক্ট সাবজেক্ট দিয়ে, মানে অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে সাবজেক্টটাকে সিলেক্ট করে দেন সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে গেলাম। ওকে, দেন আমি এখান থেকে আমার রিফাইন এজ দিয়ে এগুলোকে রিফাইন করা শুরু করব। মানে আমার এজগুলো যেন ঠিকঠাক মতো বের হয় সেই কাজটা আমার পরবর্তীতে ঠিকঠাক মতো করতে হবে। মানে আপনার চুলের যে এজগুলো আছে সেইগুলো কিন্তু একদম শার্প থাকবে না, একটু এজগুলো যেন বের হওয়া থাকে, তাইলে পরে যে চেঞ্জটা করতেছেন সেই চেঞ্জটা কিন্তু আনরিয়ালিস্টিক মনে হবে না। ওকে, সাপোজ এভাবে করে দিলাম। এখন এইখান থেকে আমি ডিকন্টামিনেট করে নিলাম, দেন নিউ লেয়ার, বাস ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। সো তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই প্রসেসে আমরা যে কোনো জটিল ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা চাইলে রিমুভ করতে পারি। যারা মাস্কের পুরো টিউটোরিয়ালের পুরো পর্বগুলো দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব তারা ওই পর্বগুলো দেখে আসবেন, তাহলে খুব বেসিক জিনিসগুলো ক্লিয়ার হলে এরকম অ্যাডভান্স জিনিসগুলো আপনাদের মাথায় আরো বেশি ঢুকবে। তো তারপরও কারো কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন। তো দেখা হবে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।